হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML CSS নিয়ে, অর্থাৎ HTML এর মধ্যে আমরা কীভাবে CSS লিখবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। CSS এর পুনরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, তো আমরা CSS এর মাধ্যমে যা যা করতে পারি, অনেক কিছু করতে পারি। কী কী করতে পারি? আমরা CSS এর মাধ্যমে কালার চেঞ্জ করতে পারি কোনো কিছুর, যেমন আমরা কোনো একটা ফন্টের কালার চেঞ্জ করতে পারলাম, কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করতে পারলাম, কোনো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো, যেটা কী ফন্টের হবে টেক্সট। তারপর আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, বাড়াতে কমাতে পারবো। কোনো একটা এলিমেন্টের মধ্যে আমরা কী করতে পারবো, স্পেসিং দিতে পারবো, যেমন প্যাডিং, মার্জিন, এগুলোকে মূলত স্পেসিং বলে। তো যেমন একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপ থাকবে, ওই গ্যাপটাকে আমরা স্পেসিং হিসেবে ধরে নিতে পারি। এই ধরনের কাজগুলোকে কী বলে, স্পেসিং বলে। এই ধরনের, তো একটা হেডিং এলিমেন্ট, একটা প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপ, ওইটাই স্পেসিং। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা চেঞ্জ করতে পারবো। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কোন ডিভাইসে কেমন লেআউট হবে, কোন স্ক্রিনে কেমন দেখাবে, তা আমরা কন্ট্রোল করতে পারবো CSS এর মাধ্যমে। তো তিনটি ওয়েতে আমরা CSSকে HTML ডকুমেন্টে অ্যাড করতে পারি। একটি হচ্ছে ইনলাইন, একটি হচ্ছে ইন্টারনাল, আর একটি হচ্ছে এক্সটার্নাল। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ইন্টারনাল নিয়ে আলোচনা করি, ইনলাইন নিয়ে। ঠিক আছে, যেমন আমি ধরেন একটা কী নিলাম, পি এলিমেন্ট নিলাম, এখানে একটা পি নিলাম এবং লিখলাম যে দিস ইজ এ ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, আমি সেভ করলাম এটাকে, সেভ। তাহলে এখানে চলে আসছে, আমি একটু জুম করে নিই একটু বড় দেখানোর জন্য। ওকে, এখন যখন আমরা ইনলাইন CSS লিখবো, তো ইনলাইনের ক্ষেত্রে কী করতে হবে, আমাদের একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, STYL স্টাইল অ্যাট্রিবিউট নিব, এবং তার মধ্যে আমরা CSS লিখবো। যেমন আমরা কালার লিখবো, যেমন কী দিতে পারি, আমরা কালার এখানে ব্লু দিই, Ctrl+S দিয়ে সেভ করলাম, তাহলে এখানে কালার চেঞ্জ হয়ে গেল, ব্লু হয়ে গেল। ঠিক আছে, এখন তারপরে ধরেন যে আমি একটা সেমিকোলন দিব, পরের আরেকটা CSS লিখতে আমরা সেমিকোলন দিতে হবে। যেমন এখানে লিখব বর্ডার না কি দিব, আচ্ছা বর্ডারই দিই, বর্ডার 1 পিক্সেল সলিড 333, Ctrl+S দিয়ে সেভ করলাম, বর্ডার চলে আসলো। ঠিক আছে, তারপর যদি ধরেন যে আমি কি একটা মার্জিন দিতে পারি, মার্জিন না, প্যাডিং দিলে বেটার হবে। প্যাডিং কত, 5 পিক্সেল, সেভ। তাহলে প্যাডিং চারিদিকে চলে আসলো। তো এই CSSগুলোর সম্পর্কে, এই CSSগুলো হলো সাধারণ CSS। তো এইগুলো সম্পর্কে আপনারা পরে জানতে পারবেন যখন আমরা CSS এর পুরো একটা সিরিজ নিয়ে আসবো, তখন আপনারা ডিপলি জানতে পারবেন। ঠিক আছে, এখন এগুলো নিয়ে আসলে তেমন কিউরিওসিটি আপনাদের মধ্যে থাকার প্রয়োজন নেই। আপনারা পরে অবশ্যই এগুলো ভালোভাবে জানতে পারবেন যখন আমি কোন CSS এর একটা সিরিজ নিয়ে আসবো। ওকে, তাহলে নেক্সট, তো এই তো ছিল আসলে ইনলাইন স্টাইল। এখন ধরেন আমি আরেকটা পি এলিমেন্ট নিলাম, এবং লিখলাম এতে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। ওকে, আমি আবার সেভ করলাম Ctrl+S দিয়ে, সেভ তো হলো। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে স্টাইল আছে, এখানে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়নি। কিন্তু যদি আমরা এই স্টাইলটাই এই স্টাইলটা পরে নিয়ে বলি, এখন আমরা বলবো আসলে ইন্টারনাল CSS কীভাবে লিখি। ইন্টারনাল CSS লেখার জন্য আমাদেরকে হেড এলিমেন্টের মধ্যে, দেখুন যে হেড এলিমেন্ট, এই হচ্ছে হেড এলিমেন্ট, এই পর্যন্ত হেড এলিমেন্টের মধ্যে একটা স্টাইল এলিমেন্ট নিতে হবে, STYL স্টাইল। ঠিক আছে, তার মধ্যে আমরা CSS লিখতে পারবো, এবং যে CSS লিখবো সেগুলো এখানে অ্যাপ্লাই হবে এই ডকুমেন্টে। যেমন আমি একটা যেহেতু এখানে পি আছে, তো আমি পি নিলাম। ঠিক আছে, আমি পি নিলাম, তারপরে কার্লি ব্রেস, এবং এখানে এই যে CSSগুলো এখানে দিলাম আমি, কপি করে নিলাম,
আর এখানে আমি লিখে দিলাম। ঠিক আছে, আমি এটাকে এন্টার দিয়ে দিই, এখানে একটা এন্টার দিয়ে দিই। ঠিক আছে, আমি এটাকে সেভ করলাম। দেখবেন যে সবগুলোর মধ্যে কি এটা অ্যাপ্লাই। আমি যদি এগুলো মুছেও দিই, যেমন এখানে কি দিলাম, মুছে দিলাম আমি, তাও অ্যাপ্লাই হচ্ছে সবগুলো। আমি সেভ করেছি কিন্তু আমি রিলোড দিলাম এখানে, হ্যাঁ অ্যাপ্লাই হচ্ছে সবগুলাতে। আচ্ছা, আমি এটাকে আবার ফিরে নিয়ে আসলাম একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য নিয়ে আসলাম। এখানে আমি কালার কি দিয়েছি, ব্লু দিয়েছি, কিন্তু এখানে যদি আমি এখন গ্রিন দিই চেঞ্জ হবে? সেভ করি, তারপর আপনারা দেখতে পান চেঞ্জ হয়েছে, কিন্তু কি শুধু এটাতে চেঞ্জ হয়েছে, এটাতে কিন্তু হয়নি। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনলাইন স্টাইল আর এটা হচ্ছে ইন্টারনাল স্টাইল। তো ইনলাইন স্টাইল যে এলিমেন্টের মধ্যে দিব ঠিক ওই এলিমেন্টের মধ্যে কি অ্যাপ্লাই হবে, এবং ওই মানে স্টাইলের প্রায়োরিটি বেশি থাকবে। যেমন আমরা এখানে যদি কালার ব্লু দিই তাহলে ব্লু এর প্রায়োরিটি বেশি থাকবে, ওইটা কিন্তু অ্যাপ্লাই হবে না। এখানে প্রায়োরিটি এটা বেশি থাকবে, ব্লু এর, সরি কালার তো এটা হয় এটাই, হ্যাঁ ব্লু এর প্রায়োরিটি বেশি থাকবে, এই জন্য এখানে ব্লুই রয়ে গেল। কিন্তু এখানে আমরা কোনো সিএসএস দেইনি, সেই জন্য এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি আরও পি নিই, যেমন কি আরেকটা পি নিলাম, আচ্ছা এটা নিলাম এবং এখানে লিখে দিলাম কি, দিস ইজ অ্যানাদার সেকেন্ড টু এনডি সেকেন্ড, সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে, তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু এখানে অ্যাপ্লাই তো হয়েছে, সবগুলোই হয়েছে, যদি শুধু কি কালারটা হয়নি, কারণ কি কালারের প্রায়োরিটি এখানে রয়ে গেছে বেশি। আর আমরা এখানে সবগুলো কি, এগুলো তো এখানে যা আছে এখানেও তাই আছে, এখানেও তাই আছে। যদি আমরা এখানে এই যে এখানে কালার চেঞ্জ করে কি দিই, রেড দিয়ে দিই, আর এই ডি রেড, তাহলে এই রেডটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। বর্ডার, যেমন আমি যদি এখন সেভ করি, সেভ করলাম, তাহলে বর্ডারটা রেড হয়ে গেল, কারণ কি এখানে আমি রেড দিয়েছি, এখানে কিন্তু রেড হয়নি, কারণ কি ইন্টারনাল স্টাইলের প্রায়োরিটিটা একটু বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে, শুধু একটু না, সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, এই হচ্ছে গেল কি ইনলাইন স্টাইল গেল, ইন্টারনাল স্টাইল গেল। এখন আমরা আলোচনা করব আসলে নেক্সট যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। এক্সটার্নাল স্টাইল মানে কি, ধরুন আমি নতুন অন্য একটা ডকুমেন্টে, অন্য একটা ফাইলে সিএসএস লিখলাম এবং ওই ফাইলটাকে এখানে লিঙ্ক করিয়ে দিলাম এইচটিএমএল ডকুমেন্টে। কীভাবে, ধরুন আমি এখানে গিয়ে কী করবো, এখানে গিয়ে আমি আরেকটা ফাইল নিব এবং নাম দেব হচ্ছে style.style.css। আচ্ছা, যখন আমরা সিএসএস লিখবো তখন অবশ্যই খেয়াল রাখবেন যে এক্সটেনশন, এইটা হলো এক্সটেনশন, এইটুকু জায়গা এক্সটেনশনকে সিএসএস দিতে হবে, ঠিক এক্স্যাক্টলি সিএসএসই লিখতে হবে। ওকে, এন্টার, তাহলে ক্রিয়েট হয়ে গেল। আমি এটাকে এখানে, তো এই যে এই স্টাইলগুলো আমি কি এখানে দিয়ে দিব। যেমন কি আমি এটা কাট করে নেব, আচ্ছা কাট করে নিই, কাট না কপি করে নিলাম এবং এখানে কি দিলাম, পেস্ট করলাম। আর আচ্ছা, আমরা কালার এখানে গ্রিন দিয়েছি না, এখানে আমরা কি দেবে, এখানে আমরা কালার দেবো রেড। ঠিক আছে, আমি কি করবো, এখানে সেভ করলাম, সেভ, বাট এখানে কিন্তু অ্যাপ্লাই হলো না, কারণ কি আমরা একটা লিঙ্ক করিনি। তো লিঙ্ক করি, লিঙ্ক করার জন্য আমাদের কী করতে হবে, লিঙ্ক এলিমেন্ট দিতে হবে একটা, LINK, লিঙ্ক, এন্টার। দেখেন এখানে REL মানে কি রিলেশনশিপ, যেটা করে স্টাইল শিট, এবং HRF মানে হচ্ছে লিঙ্ক। তো লিঙ্ক আমরা যেই পাথে আছে ওই পাথটাকে এখানে ধরিয়ে দিতে হবে। তো যেহেতু একই ফোল্ডারে, যেমন এই যে স্টাইল CSS একই ফোল্ডারে আছে, তো সেই জন্য আমরা কী করবো, এই নামটা লিখে দিলেই সেটা পেয়ে যাবে পাথ। তো পাথ নিয়ে আমি পরে আলোচনা করব। এখানে দেখবো আমরা style.css, ওই ফাইলের নামটা লিখে দিতে হবে। ওকে, এবং আমরা সেভ করলাম, সেভ করার পরে তাহলে কি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। যেমন আমরা এখানে যা যা CSS দিয়েছি সেগুলো অ্যাপ্লাই হয়েছিল, কিন্তু এখানে যখন আমরা এক্সটার্নাল ফাইলকে কী করলাম, এখানে লিঙ্ক করালাম, তখন এই CSSটা কিন্তু এখানে পেয়ে গেল। কি আমরা কালার কি দিয়েছিলাম, কালার দিয়েছিলাম রেড, তাহলে এই সবগুলো কি রেড হয়ে গেছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখেন, যদি আমরা এটাকে কাট করলাম আর এখানে উপরে দিয়ে দিলাম, এখন যদি আমরা কি করি, সেভ করি, তাহলে এগুলো কিন্তু সবুজ হয়ে গেল।
কেন? এখন কিন্তু এই স্টাইলটা পেয়েছে। এখন এই স্টাইলটা পেয়েছে, তা পাওয়ার কারণ হচ্ছে এটা কি, এটার নিচে আছে, নিচে। তো যেই স্টাইলটা নিচে থাকবে ওইটার প্রায়োরিটি বেশি থাকবে। যেমন এইটার নিচে এই স্টাইলটা আছে, এই জন্য এটা প্রায়োরিটি বেশি আছে। ঠিক আছে? এখন যদি আমি আবার এটাকে নিচে দিয়ে দিই, তাহলে এর কালারগুলো কি রেড হয়ে যাবে। এই হচ্ছে সিএসএস নিয়ে ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের আরও কিছু জানার আছে কিনা। যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।